আমার দেখার দরকার নেই, আমি শুনতে কথা বলি। ভাই পাইছে, ভাই ব্যাকপ্যাক চাপ। ওকে ওকে ওকে, ঠিক আছে, আপনি আমাকে ফোন দিয়ে না, আপনি শুরু করার আগে ফোন দিন একটু আমাকে। তাড়াতাড়ি লাইন নিতে হবে। ওকে, ওকে, কোনো সমস্যা নেই ভাই। ওইদিকে মুখ করেন। ওকে, ধন্যবাদ। সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মামুন আহমেদের পদত্যাগের দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি অবরোধ করেছে সাত কলেজের শিক্ষার্থীরা। এর আগে সন্ধ্যা 6টার দিকে তারা সায়েন্স ল্যাবরেটরি এলাকা অবরোধ করেন। শিক্ষার্থীরা তাদের অভিযোগে জানিয়েছেন, আজ দুপুরের দিকে 2024-25 সেশনের অযৌক্তিক কোটা বাতিলের দাবিতে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মামুন আহমেদের কাছে দেখা করতে যান। এই সময় উপাচার্য শিক্ষার্থীদের সঙ্গে কোনো দেখা না করে তাদেরকে ফিরিয়ে দেন, তাদেরকে অপহরণ করে তাদেরকে এখান থেকে বের করে দেন। এরপরে মূলত তারা সাত কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব অবরোধ করেন। তবে এই মুহূর্তে আমি আছি রাজধানীর নীলক্ষেত মোড়ে। এখানে ইডেন কলেজের মেয়েরা সড়ক অবরোধ করেছেন। তারা এই দাবির প্রতি তারা উপাচার্যের পদ থেকে দাবিতে তারা সড়ক অবরোধ করেছেন। অপরদিকে সাত কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব নিউ মার্কেট এলাকা অবরোধ করেছেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এখানে সায়েন্স ল্যাব এবং নীলক্ষেত এলাকায় রণক্ষেত্র পরিণত হয়েছে। দফায় দফায় সংঘর্ষ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে। পুলিশও মাঝখানে কয়েক দফা সাউন্ড গ্রেনেড যা ফুটিয়েছেন। তবে এই মুহূর্তে ঠিক নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রায় কয়েক শতাধিক শিক্ষার্থী নিয়ে তারা এখানে অবস্থান নিয়েছেন। এছাড়াও পুলিশের জলকামানা এখানে মজুত রয়েছে, প্রস্তুত করা হয়েছে। এতে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বিজিবি থেকে 2 প্লাটুন এদিকে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বিজেপির 2 প্লাটুন বাহিনী মোতায়েন করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সায়েন্স ল্যাবে পুলিশের সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ হয়েছে, মুহুর্মুহু করে সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ হচ্ছে। আর এদিকে ক্ষেপে উঠেছেন ইডেন কলেজের শিক্ষার্থীরা। তারা নীলক্ষেতের দিকে যাচ্ছেন, কিন্তু এবার সেই শিক্ষার্থীরা তাদেরকে বাধা দিচ্ছেন। তাদেরকে এখান থেকে নীলক্ষেত মোড়ে তাদেরকে নিয়ে যাওয়া যাচ্ছে না। তবে কিছু মুহূর্তের তুলনায় বর্তমানে পুলিশের সাউন্ড গ্রেনেড মুহুর্মুহু করে বিস্ফোরিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ আটকা পড়েছেন, অনেকে রিক্সা দিয়ে বাসায় যাবেন, তারা যেতে পারছেন না। নীলক্ষেত মোড়ের ঠিক মাঝখানে আগুন জ্বালিয়ে প্রতিবাদ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে 1 মিনিটের ব্যবধানে নীলক্ষেত মোড় থেকে সায়েন্স ল্যাবরেটরি রোডের ঠিক মাঝামাঝি 4টি সাউন্ড গ্রেনেড বিস্ফোরিত হয়েছে। এদিকে সাত কলেজের শিক্ষার্থীরা তারা তাদের দাবি ঘোষণা করেছে। প্রথম দাবি 2024-25 সেশন থেকেই সাত কলেজের ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা পদ্ধতি বাতিল করতে হবে। 2 সাত কলেজের শ্রেণীকক্ষের ধারণ ক্ষমতার বাইরে শিক্ষার্থীদের ভর্তি করানো যাবে না। 3 শিক্ষক শিক্ষার্থী অনুপাত বিবেচনায় নিয়ে শিক্ষার্থী ভর্তি করাতে হবে। সাত কলেজে ভর্তি পরীক্ষায় নেগেটিভ মার্ক যুক্ত করতে হবে।
এদিকে 5 নম্বর দাবি হলো 7 কলেজে ভর্তি ফির স্বচ্ছতা নিশ্চিতে মন্ত্রণালয় গঠিত বিশেষজ্ঞ কমিটির সঙ্গে সমন্বয় করে ঢাবি ব্যতীত নতুন একটি অ্যাকাউন্টে ভর্তি ফির টাকা জমা দিতে হবে। এছাড়াও বিরূপ আচরণের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো উপাচার্য অধ্যাপক মামুন আহমেদকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। তবে এখানে শেষ খবর যা আমরা দেখতে পাচ্ছি, এখানে মুহূর্তে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। সায়েন্স ল্যাব থেকে 7 কলেজের শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ে আসছেন, আবার নীলক্ষেত মোড় থেকে ঢাকা ভার্সিটির শিক্ষার্থীরা 7 কলেজে ধাওয়া দিচ্ছেন। ধাওয়া পাল্টাতেই মূলত চলছে এখানে। এছাড়াও নিউ মার্কেটের আজিমপুর এলাকাতেও সড়ক অবরোধ করেছেন 7 কলেজের শিক্ষার্থীরা। ইডেন কলেজের শিক্ষার্থীরাও তারা সামনে এগিয়ে আসছেন, নীলক্ষেত মোড়ের দিকে তারা এগিয়ে আসছেন। আর এইদিকে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন ঢাকা ভার্সিটির শিক্ষার্থীরা। বলতাম না আমি। আজ সন্ধ্যা 6টার দিক থেকে মূলত এই অবরোধ শুরু করেন 7 কলেজের শিক্ষার্থীরা। তারা প্রথমে সায়েন্স ল্যাবে অবস্থান নিয়েছেন, এর পরবর্তীতে তারা ঢাকার তাঁতীবাজার এবং কল্যাণপুর এলাকায় সড়ক অবরোধ করেন। ইডেন কলেজের সামনে বিক্ষোভ করছেন ইডেন কলেজের শিক্ষার্থীরা। প্রো উপাচার্যের পদত্যাগের দাবিতে তারা স্লোগান দিচ্ছেন ইডেন কলেজের সামনে থেকে। ইডেন কলেজের মেয়েরা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এখানে। তবে পুরো এলাকা জুড়ে এই মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয়েছে। যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজের শিক্ষার্থীরা পুরোপুরি অবরোধ করে রেখেছেন সায়েন্স ল্যাব, নীলক্ষেত, নিউ মার্কেট এবং আজিমপুর এলাকা। তারা রাত 11টার পর কিছুক্ষণ পরে ঢাকা বিশ্ববিদ্যালয় গণতন্ত্র তরুণের সামনে অবরোধ করে রাখলে সেখানে ধাওয়া দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেখান থেকে তারা নীলক্ষেত আসে। এই মুহূর্তে তারা অবস্থান করছেন সায়েন্স ল্যাব এলাকায়। তবে নিউ মার্কেট এলাকায় অবস্থানরত 7 কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা ভার্সিটির শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছিল কিছুক্ষণ আগে। তবে তারা এখন পিছিয়ে গিয়েছেন। পুরো নীলক্ষেত এলাকা অবরোধ করে রেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ইডেন কলেজের মেয়েরা মূলত রাজধানী নীলক্ষেত মোড়ে যেতে চাচ্ছেন, কিন্তু সেখানে তাদের যেতে বাধা দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বড় ব্যাকপ্যাকে নেট পাবে না, বেশি বুঝলে প্রায় শতাধিক ইডেন কলেজের মেয়েরা এখানে অবস্থান নিয়েছেন। তাদের এখান থেকে যেতে দেওয়া হচ্ছে না। আর নীলক্ষেত মোড়ে পুলিশের ব্যারিকেড দিয়ে সড়ক অবরোধ করে রেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
নীলক্ষেত মোড়ে লাঠি সোঁটা নিয়ে অবস্থান নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারাও বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এখানে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এই মুহূর্তে সাউন্ডের কোনো শব্দ পাওয়া যায়নি। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণের দিকে যাচ্ছে ধরা যাচ্ছে। সামনে যাই, সামনে যাই। আসা আসা। একজন কে আছে? তবে এই ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকা জুড়ে বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন। পুলিশের পাশাপাশি এখানে কাজ করছেন বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিপি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ে লাঠি সোঁটা হাতে নিয়ে তারা বিভিন্ন ধরনের গান গাচ্ছেন, বিভিন্ন ধরনের ফানি গান গাচ্ছেন এখানে তারা। বাংলা সিনেমার বিভিন্ন হিট গান গিয়ে ছেলেপেলেদের শক্ত করে রাখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। হ্যাঁ, আসেন আসেন। ক্যাম্পাসটা রোগা মারা গেল। একটু এদিকে দাঁড়াই, আমরা এই সামনে দাঁড়াই। এই পাশে দেখি কি অবস্থা। আচ্ছা একটু, আচ্ছা সমস্যা। রানা ভাই সাবধানে। মানুষের অবস্থা ভালো না। ধরে রাখি, নেটের অবস্থা ভালো না। নাম যায় না। আবার মনে যায় ঘুরে ঘুরে ঘুরি তাহলে
তবে নীলক্ষেত মোড় এলাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মুহূর্তে ছন্ন বিচ্ছন্ন হয়ে গিয়েছেন, তারা চারদিকে ছড়িয়ে পড়েছেন। গত একটু আগেও নীলক্ষেত মোড় এলাকায় তারা এক জায়গাতে মোড় এলাকার মধ্যে পুরো জায়গা জুড়ে অবস্থান করলেও এই মুহূর্তে তারা এই জায়গা থেকে সরে এসেছেন। তারা কিছু কিছু শিক্ষার্থীরা ইডেন কলেজের দিকে এগিয়ে যাচ্ছেন, এছাড়াও কিছু শিক্ষার্থী সায়েন্স ল্যাবের দিকেও এগিয়ে যাচ্ছেন। পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে, তবে একটু পরপরই পাল্লা ধাওয়া ঘটনা ঘটছে এখানে। তবে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং সাতক্ষীরার শিক্ষার্থীদের বর্তমানে এই অদ্ভুত পরিস্থিতিতে 4 কার্টন বিজিবি বিতরণ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জুতা তুলে ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছে ইডেন কলেজের মেয়েরা।
তবে নীলক্ষেত মোড়ের দিকে এগিয়ে এসেছেন ঢাকা নীলক্ষেত মোড়ের দিকে এগিয়ে আসেন এলিট কলেজের মেয়েরা। মূলত এখানকার তারা ব্যারিকেড ভাঙার জন্যই তারা সামনের দিকে এগিয়ে আসছেন। তবে নীলক্ষেত মোড়ের পাশে করা সতর্ক অবস্থানে রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আজ সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় এলাকায় অবস্থান নেয় ছাত্র কলেজের শিক্ষার্থীরা। মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মামুন আহমেদের পদত্যাগের দাবিতে তারা এখানে অবস্থান নিয়েছে।
আজ দুপুরের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি অধ্যাপক ডক্টর মামুন আহমেদের সঙ্গে দেখা করতে সাতক্ষীরার শিক্ষার্থীদের কয়েক শতাধিক একটি দল সেখানে দেখা করতে যান। তবে সেখানে শিক্ষার্থীদের সঙ্গে তিনি অসাধারণ আচরণ করে তাদেরকে এখান থেকে বের করে দেন। মূলত এরপর পরেই সাতক্ষীরার শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়েছেন। তারা তাঁতীবাজার দুঃখিত তারা তাঁতীবাজার মোড় এবং টেকনিক মোড় এলাকায় অবস্থান নিয়েছেন সন্ধ্যার কিছু সময় পর্যন্ত। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা তবে বেশ কিছু সময় পরে এই মুহূর্তে আবারও ধাওয়া পাল্টানোর ঘটনা ঘটেছে রাজধানীর নীলক্ষেত মোড় এলাকায়। সাতক্ষীরার শিক্ষার্থীরা মতো নীলক্ষেতে ঢাকা বিশ্বের শিক্ষার্থীদের ধাওয়া দেওয়ার পর মূলত এখন পর্যন্ত নীলক্ষেত মোড় প্রায় ফাঁকা হয়ে গিয়েছে। এখনো চলছে ধাওয়া পাল্টা ধাওয়া। নীলক্ষেত মোড়ে ঢাবি শিক্ষার্থী ও অধিভুক্ত সাতক্ষীরার শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থানের পরিস্থিতিতে স্বাভাবিক রাখতে পুলিশের সহায়তায় 4 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে নীলক্ষেত মোড় এলাকায়। নীলক্ষেত মোড় এলাকায় আবারও অবস্থান নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এখান থেকে সরে গিয়েছেন সাতক্ষীরার শিক্ষার্থীরা। তারা পুনরায় আগের জায়গায় অর্থাৎ সায়েন্স ল্যাবরের মোড়ে এখানে অবস্থান করছেন। তবে দুই পক্ষই তাদের তাদেরকে ইট পাটকেল নিক্ষেপ করছে।
ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটছে। দুই দিকে তো দেখাচ্ছি পুলিশ কারবালটা চিপতেছে। হ্যাঁ ভাই, হ্যালো ভাই, বলেন। হ্যালো ভাই, তবে বেশ কিছু সময় পর আবারও নীলক্ষেত মোড়ে এলাকায় সাউন্ড গ্রেনেড বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ভাই সরেন, লাইভ যাচ্ছে আর কিভাবে লাইভ তবে এই মুহূর্তে নীলক্ষেত মোড় এলাকায় একটি সাউন্ড গ্রেনেড বিস্ফোরিত হয়েছে। পুরো নীলক্ষেত মোড় এলাকা এই মুহূর্তে ফাঁকা হয়ে গিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে ছন্নছাড়া হয়ে গিয়েছে। তবে নীলক্ষেত মোড় থেকে শুরু করে সায়েন্স ল্যাব এলাকা পর্যন্ত পুরোটাই রণক্ষেত্রে পরিণত হয়েছে। জায়গায় জায়গায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ছাত্র কলেজের শিক্ষার্থীরা। এই মুহূর্তে নীলক্ষেত মোড় এলাকায় জলকামান প্রস্তুত করে রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে বর্তমান পরিস্থিতিতে এখানে উপস্থিত হয়েছে বৈষম্য বিরোধী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীলক্ষেত এবং সায়েন্স ল্যাব এলাকার উদ্ভূত পরিস্থিতিতে এই মুহূর্তে এখানে উপস্থিত হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। ককটেল মারতেছে, কিভাবে যাবো ভোট বলে দেন। ককটেল মারতেছে, হ্যাঁ ভাই, ওদিকে ককটেল মারতেছে, বলে দেন। নীলক্ষেত মোড় এলাকায় টিয়ার শেল নিক্ষেপ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এখান থেকে সরিয়ে দিচ্ছেন। অনেক শিক্ষার্থী এখান থেকে ছন্নছাড়া হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে যাচ্ছেন। পুরো নীলক্ষেত মোড় এলাকা জুড়ে নিয়ন্ত্রণ নিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়াও পুলিশ এখানে টিয়ার শেল নিক্ষেপ করে পুরো এলাকার মানুষকে এখানকে সরিয়ে দেওয়া হয়েছে। নারী শিক্ষার্থীদের সামনে আগান। একসাথে সাংবাদিক একসাথে
কারণ তো আচ্ছা ঠিক আছে কেউ লাগা লাইট দিচ্ছে না দেখছেন এটা আমার শুনছি তো ঝামেলা হয় তবে ঢাকা বিশ্ববিদ্যালয় গণতন্ত্র তরুণ এলাকায় পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটেছে এই মাত্র। পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। হ্যাঁ নিরাপত্তার কি হেলমেট আছে না কিছু আছে হেলমেট নাই কিছু নাই আমার কাছে ওই কাছে আছে অবশ্যই কত চার ফি হইতে পারে তারা আবার চুরা বসা অফিস কি নিয়ে অন্ধকারে তো ভিড় দেখা যায়
ভাই সুমন ভাই ওদিকে ঝামেলা হয়েছিল, ওদিকে চলে গেছে, পরে আবার অপোজিট সাইডে ঝামেলা হয়েছে, দুইটা ক্যামেরা ছিল ভাই। আমি এক পাশে আছি, ওরা এক পাশে আছে। আচ্ছা আচ্ছা ভাই, চেষ্টা করছি ভাই। হলুদ ভাই আসেন। নাম জান না কিছু? নাম জান এনে কে বলে আহত হয়েছে দিগন্ত কে আপু কে আহত হয়েছে কি বলো? হ্যালো আহত হয়েছে কে? নিয়ে গেছে ভাই, নিয়ে গেছে। আসে ভাইয়া ভাইয়া ভাই সামনে থেকে সরেন। এই ভাই হ্যালো এই ভাই পিছে আসেন। এই বড় ভাই এই ভাই শুনলেই তো না ভাই।
যদি এরকম করেন সামনে তো আপনি কথা বলেন হেলমেট নাই কিছু নাই মায়ের খাইলে অবস্থা দেখে আসছে কোনো পুলিশ তো ওই পাশে বুঝতে আমি ভাই এই পেশে পুলিশ ওদিক কেউ আছে মিডিয়া আছে জানতে মিডিয়া তো জানা যায় এই পাশে আছে না ইলেকশন তো মানুষ পুলিশ পুলিশের পিছনে থাকতে হবে পুলিশ কই জানেন ওই পাশে না এই পাশে হ্যাঁ এই পাশে এই পাশে না ওই পাশে না ওই পাশে হলে যাওয়া যাবে না ওই পাশে হলে তো ভোর নাই আসেন একটু দিয়ে আসেন
আছে রয়েছে ওদিক একদিক ইয়ে মারবো একদিকে মারবো এদিকটা আমরা পড়ে গেছি ফেয়ারে এখানে পরিস্থিতি তত খারাপ হচ্ছে জ্যাকেট ম্যাকেট আলাদা না সবাই জ্যাকেট দিয়ে দিচ্ছে অফিসে চেঞ্জ করতে হবে নাকি? হ্যাঁ ব্যাটারি আছে ক্যামেরা ব্যাটারি 100% যাচ্ছে কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনি যেমন বলছিলেন যে হাসরাত আব্দুল্লাহ যখন দেখলো যে গাঞ্জাম লেগে গেছে একেবারে তখন সে আসছে মানে এরকম একটা কাহিনী ঠিক আছে ভাই আমাদের যে সমন্বয় রাজনীতি আছে দিলীপ ভাই সদস্য আমার শরীরে রক্ত পুলিশকে বলতে আমরা চলে যাচ্ছি আমরা চলে যাই কিন্তু পুলিশ কি বলে মহসিন মহসিন স্পষ্ট সেখানে থেকে চারজন প্রথমে একজন পুলিশ পেস্তুলটা পুলিশের রাখতে এবার আমি ভাইকে বুকে জড়াই নিয়ে যে গুলা অঞ্চলের আমি যাচ্ছি আরো 3টা পুলিশ আমাকে মারলো না একটা মারছে ওইদিকে তো ঝামেলা ওরা তো ওইদিক করলো ছাত্রলীগ আছে তাদের ওই দিকটা বুঝছেন ওরা তো দৌড়ছে ওই দিক ওই তো হ্যাঁ ওরা তো আমরা ওই দিকেই একদিন পারি কিনা এখন বেরোয়া কঠিন লাইটটা বন্ধ করে দিবেন? লাইট বলতে দেখেন না এখন ধীরে ধীরে শুরু হয়েছে ঠান্ডা হয়ে দিকে আমার থাকা যাবে না আন্দোলনকারীর কাছ থেকে যেমন রেলের থেকে আচ্ছা আমাদের অফিসে গাড়ি কই গাড়ি তো না করোনা যে বিজেপি আমরা আজকে রাখতেছে ট্রাফিক প্রবলেম আমাদের অ্যাটাক করতেছে দাবি স্টুডেন্ট দেখেছি ভাই খালি আপনাদের ওইটার দিকে তাকে দেখতে হবে না ভাই আমরা তো সবাই ফেল করতে না ভাই কখনোই করেন না আপনারা ভাই এটা একটা কষ্টের বিষয় ভাই সাংবাদিক আপনারা যদি আমাদের বন্ধু না কে হবে বলেন আমরা এই পাশেই ছিলাম সবাই ছিলাম ভাই করেন না ভাই আন্দোলন মাথায় লাগবে
আমাদের কোনো ব্যবস্থাই নেই, আমরা কি করবো? আমরা বিপদে পড়ে গেলাম। যা দাঁড়িয়ে এদিকে আবার না ভাই আমরা তো আমাদের ইয়ে নাই, ছিলাম ওইখানে ছিলাম, পরে না 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 বলতেছি যে 1.5 লাগছে আমার ভাই। আমি গেছি তো ভাই লাইভ একটু, ভাই এটা লাইভ কাটতে কোন কটা ছবি নেই। ওকে ঠিক আছে ঠিক আছে আচ্ছা লাইক করতে হবে হ্যাঁ পরে দিচ্ছি আবার, আবার আমরা ভিডিও দিচ্ছি।